আজকের ভিডিওটা হতে চলেছে বর্ষাকালে মনসুন রাইড বাইক নিয়ে কিরকম হয় সেটাই আর কি আজকের ভিডিওতে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন ঘড়িতে সময় বলছে 5:32। আর এখন আমাদের বাড়ির সামনে চলছে এখন বাইকে জিনিস লোড করা। তো চলুন একবার দেখাই কিভাবে জিনিস লোড করা হয়, ঠিক আছে? এই যে এখানে হলো এখন বাইকে জিনিস লোড করা। এই লালটা হলো পেট্রোলের ট্যাঙ্কি, আর নিচেরটা আর পিছনে যেটা আছে তাকে কি বলে, টপ বক্স। লাস্টেরটাকে টপ বক্স। আর এই লাগেজ লোড করাটা খুবই চাপের আর কি, প্রায় আধ ঘন্টার কাজ, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। তো চলুন আগে লাগেজটা লোড হয়ে যাক, ততক্ষণে বলি আজকে আমাদের গন্তব্য দেখার জন্য পুরো ভিডিওটা সাথে থাকুন, কেমন? এখন ঘড়িতে সময় বলছে 5:42, আর আমাদের রওনা স্টার্ট হচ্ছে। আজ আমাদের কম করে 5 থেকে 6 ঘন্টার মতো জার্নি আছে। আজকে আমাদের ডেস্টিনেশন সেটা তো আপনারা জেনেই গেছেন যে ঘাটশিলাতে বেরোচ্ছি। আমাদের বাড়ির সামনেই যেহেতু গঙ্গা রয়েছে, গঙ্গার জোয়ারের জলে আমাদের এই সামনের রাস্তাগুলো দেখুন কেমন জলে ভরে গেছে। আজকে যেহেতু সকাল সকাল বেরিয়েছি, তাই এখনও অবধি অত ট্রাফিক আমরা পাইনি। আর এখন আমরা প্রায় 2 ঘন্টা মতো রাইড করে চলে এসেছি। আর এখন ভাবছি একটু রেস্ট নেব। এই জায়গাটা কোথায় ঠিক মনে নেই, তবে এখানটাতে একটু দাঁড়িয়েছি, এখান থেকে একটু চা খাবেও। আসলে সকালবেলাতে অনেক ভোরে উঠতে হয়েছে, রাতেও তেমন একটা ঘুম হয়নি, তাই জন্য বাইক চালাতে চালাতে যাতে ঘুম না পেয়ে যায় ওই জন্যেই এই চায়ের ব্যবস্থা। তো ও যখন খাচ্ছে আমি কি আর আলাদা থাকি, তাই আমিও চা খেলাম। দুজনে চা খেয়ে বেশ কিছুটা পথ এলাম, তখন দেখছি এই জায়গাটার নাম পাঁচলা। আমাদের বাড়ির ওই দিক থেকে না পাঁচলা যাবার জন্য বাসগুলো ছাড়তে দেখেছি, কিন্তু সেই বাসগুলো এখন ঘড়িতে বাজছে 7:52। আর আমরা এখন এই যে হাইওয়েতে দাঁড়িয়ে পড়েছি একটা শেডের তলায়। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বাট এই যে রাস্তা পুরো ভেজা। এখন বৃষ্টিটা কিছুটা হলেও কমেছে আর কি, তো কিন্তু রেনকোট পরতেই হবে। এই যে গাড়িও দাঁড় করানো হয়েছে, আর এখানে শেড আছে, শেডের তলায় দাঁড়িয়েছি, এবার রেনকোটটা পরে নিই। তো আমরা যেখানে দাঁড়িয়েছি তার ঠিক উল্টো দিকে রোডের ওই সাইডে বর্তমানের অফিস, ওই দেখুন, দেখতে পেয়েছেন ওখানে বর্তমানের অফিস। আর এই রোডটা ধরেই আমরা যাব। এই বৃষ্টি হচ্ছিল আর এখন আবার রোদ উঠে, এই যে। আর এইদিকে আমাদের তো গাড়ি দাঁড়িয়ে আছে, এখন ভালো রোদ উঠে গেছে। এই দোকান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, যেহেতু এখানে দাঁড়ানোর ছিলই আর কি, মুড়ি ঘুগনি আর ডিম টোস্ট। ব্রেকফাস্ট করে নিয়ে আবার এই ভেজা ভেজা পথে আমরা রওনা দিলাম আমাদের ডেস্টিনেশন ঘাটশিলার দিকে। আমরা এখন খড়গপুর ঢোকার আগে আছি, মাঝখানে পুরো রোদ উঠে গেছে, আকাশ পরিষ্কার, বৃষ্টিও কমে গেছে। এই রেনকোটগুলো খুলে আর কি ব্যাগে রাখলাম। আর যাওয়ার সময় খড়গপুর ঢোকার আগে দেখছি আমাদের বাঁ হাতে পুরো লাল মাটির জায়গা পেয়েছি, দেখুন পুরো মাটিটা লাল। সামনে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওই যে ওই দূরে মাটিটা সেটারও লাল, পুরো আস্তে আস্তে আর কি লাল মাটি ঢুকছে। তাই ভাবলাম আপনাদের সাথেও একবার শেয়ার করি। আর আমাদের রাস্তাটা ওই সোজা চলে গেছে, তো চলুন আমাদের সাথে সাথে আপনারাও। আচ্ছা, আমরা এখন আর কি NH-16 না, আর এই NH-16 রোডটা চলে যাচ্ছে পুরো নর্থ বেঙ্গলের দিকে। এই যে NH-16 রোড যাচ্ছে এটা। একটা কথা বলে রাখি, আমরা রেনকোটটা খুলে আবার রওনা দিলাম বাইকে করে। আর একটা ভুল ইনফরমেশান দিয়েছিলাম যে NH-16 রোডটা নাকি নর্থ বেঙ্গল যাচ্ছে, এটা একদমই ভুল ইনফরমেশান ছিল, আমি জানতাম না। এই NH-16 রোডটা এখান থেকে চেন্নাই আর বেঙ্গালুরু কানেক্ট করছে। এখন আমরা NH-49 রোডটাতে উঠে পড়েছি। আর এই NH-49 রোডটা খড়গপুর থেকে কানেক্ট করছে হলো বিলাসপুরের দিকে। বিলাসপুর মনে হচ্ছিলো যেটা কিনা মধ্যপ্রদেশ স্টেটের মধ্যে রয়েছে।
এখন আমরা NH49 রোডটা কভার করছি। আর এই রোডটা ধরেই আপনি যদি সোজা চলে যেতে থাকেন NH49 রোডটা ধরেই, তাহলে আপনি পৌঁছে যেতে পারেন বিলাসপুর, মধ্যপ্রদেশে। কি জানেন তো, ওয়েদার আর রাস্তা দুটোই খুব ভালো পেয়েছি। এত সুন্দর ওয়েদার ছিল, সেরকম রাস্তাটাও ছিল প্রচণ্ড ভালো। আর এই যে কথা বলতে বলতে দেখুন সামনে ওই বোর্ডে লেখা আছে যে এখান থেকে আর 1000 কিলোমিটার গেলেই আপনি পৌঁছে যেতে পারেন নাগপুর। এই দিনের বেলাতে বাইক চালানো যদি পিলিয়ান থাকে তার জন্য খুব আরামদায়ক জার্নি হতে চলে, কিন্তু এই জার্নিটাই যদি রাত্রেবেলায় হয়, যেটা কিনা আমাদের ফেরার দিনের এক্সপিরিয়েন্স ছিল, এত ঘুম পায় যে আধ ঘন্টা ছাড়া ছাড়াই গাড়ি দাঁড় করাতে হয়। যে চালাচ্ছে তার হয়তো পায় বা পায় না, আমি তো চালাইনি কখনো, আমি ঠিক বলতে পারবো না, কিন্তু যে পিলিয়ান হিসাবে বসে থাকে রাত্রেবেলাতে, মানে অ্যাজ আ পিলিয়ান আমার এত ফেরার সময় ঘুম পাচ্ছিল যে আমার জন্যই অনেকটা সময় আর কি দাঁড়াতে হচ্ছিল। আর এখন আমরা কথা বলতে বলতে ওই ঝাড়গ্রামের কাছাকাছি চলে এসেছি। আমরা ঝাড়গ্রাম মানে বাইপাস দ্বারা কানেক্ট করছি আর কি। আর এই ঝাড়গ্রামের যে ডান দিকে পড়বে হচ্ছিল ঝাড়গ্রাম, তার ভেতর দিক দিয়ে দিয়ে রাস্তা আছে, ওই 1-2 বা 7 কিলোমিটার গেলে পড়বে ঝাড়গ্রাম। জানেন তো, ঝাড়গ্রামে আমার দিদার বাড়ি ছিল, নিজের দিদা না, মানে মায়ের মামির বাড়ি। তো ঝাড়গ্রামের সাথে আমি অনেকটাই বেশি কানেক্টেড ফিল করি। আর এখন যাওয়ার সময় এই রাস্তাটাতে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি, তার কারণ হলো কিছুটা ফটোশ্যুট আর আমার বরের অফিসের কল আছে। আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 10টা। ঝাড়গ্রামের পরেই লোধাশুলি, আর তারপরেই ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার এরিয়া চলে আসবে। তো আমরা 10টা 20-র সময় আমরা ঝাড়খণ্ড ঢুকে পড়েছি। আর এখন এখানে পিটপিট করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো বর্ষাকালে যেরকম হয় আর কি, কখনো বৃষ্টি কখনো মেঘ। জানেন তো, আজ কাল পরশু পরপর 3 দিন হেভি রাইড আছে, তো তাই জন্য রেনকোটটা পরেই নিয়েছি। রেনকোটটা পরলে আবার প্রচণ্ড গরমও লাগছে, তাই জন্য রেনকোটটা পরেই নিতে হচ্ছে বাধ্য হয়ে, কেননা একটু পথ যাবো আবার দাঁড়াবো, এরমভাবে আর কতটাই বা যাওয়া যায়। প্রায় 10 মিনিট যাচ্ছি, বৃষ্টি কমছে, আবার 15 মিনিট যাচ্ছি, তো বৃষ্টি হচ্ছে। এই হলো ব্যাপার। আর এখন আমরা ঝাড়খণ্ডের ভেতরে ঢুকে পড়েছি, এরপরে আমরা যাব ঘাটশিলা। এখন দেখুন বৃষ্টির দাপট বিশাল বেড়ে গেছে, হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আওয়াজ শুনলে আপনারা বুঝতে পারবেন। রেনকোট ছাড়া এই বৃষ্টিতে গাড়ি চালানো প্রায় অসম্ভব বললেই চলে। যদিও হেলমেট রয়েছে, কিন্তু রেনকোট না পরলে পুরো গা হাত পা ভিজে একসার অবস্থা। আর এই রাইডিং জ্যাকেটগুলো তো অনেক ভারী হয়, ওটা যদি একবার ভিজে যায় তার শুকাতে শুকাতে 3-4 দিন সময় ধরেই রাখে। তাই জন্যই রেনকোটটা পরে নেওয়া। প্রায় 3-4 লেয়ারের জামা কাপড় রয়েছে। আর কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি হোটেল অ্যাটমসফিয়ারে, আর মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন। তো এই জন্য আর কি হোটেল অ্যাটমসফিয়ারে ঢোকার রাস্তাটা, এই দেখুন আমার যে কাচ আছে ক্যামেরার তাতে জল চলে এসছে। হোটেল অ্যাটমসফিয়ারে ঢুকতেই একটা সুন্দর পরীর ছবি দিয়ে ওয়েলকাম করছে। আর এই হোটেলটা না বিশাল বড় প্রেমিসেস আছে, যারা কিনা একটু লন টাইপের সুন্দর হোটেল চাইছেন তারা কিন্তু এই রিসোর্টটা একদম দেখতে পারেন। এই রিসোর্টের ফেয়ার ছিল 2000 টাকা পার নাইট আর কি। তো এই হোটেলটাই যে ঢুকছি পুরোটাই ওদের প্রেমিসেস। সামনে দেখুন কি সুন্দর সাদা রাজহাঁসগুলো খেলা করছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।